এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের MANC গেস্ট হাউসে। আর এখানেই শুটিং চলছে সব্যসাচীর রিমেক। আমরা জানি যে সব্যসাচী এমন একটি চরিত্র, সেই চরিত্রকে কেন্দ্র করে এই যে MANC গেস্ট হাউস দুর্গাপুরের এখানে চলছে এই শুটিং। একটি শর্ট ফিল্ম এখানে শুটিং করা হচ্ছে পরিচালক শীর্ষেন্দু সরকারের পরিচালনায় এবং ওনার নেতৃত্বে। তো এই যে সব্যসাচী এখানে শুটিং চলছে, তো এই বিষয়ে আমরা পজিটিভ বার্তার টিম পৌঁছে গেছিলাম দুর্গাপুরের MANC গেস্ট হাউসে। আর আপনাদের কাছে আজকে আমরা এই যে সব্যসাচী এবং তার চরিত্র কি এখানে শুটিং করা হচ্ছে, তো এই বিষয়ে আমরা বিস্তারিত পরিচালক এবং যারা কলাকুশলী রয়েছে এই শর্ট ফিল্মের ওনাদের কাছ থেকে আমরা শুনে নেব। সব্যসাচীর এখানে শুটিং হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? এটা তো অ্যাকচুয়ালি উত্তম কুমারের ছবি, মানে উত্তম কুমার করেছিলেন, সব্যসাচী অভিনয় করেছিলেন, ঠিক আছে। তো এটা একটা পুরনো ছবি, অনেক পুরনো ছবি। তো আমরা সব্যসাচী ছবি করতে গেলে তো এখন প্রচুর অর্থের প্রয়োজন। তো সেইভাবে আমরা অর্থ জোগাড় করতে পারিনি, কিন্তু তবু কিছুটা করে আমরা সব্যসাচী মানে সব্যসাচীর মতোই একটা গল্প করছি। হ্যাঁ, তো আপনাদের খুব ভালো লাগবে। এটা বিপ্লবী ছবি। কতটা আশাবাদী এই ছবিটা, দর্শকরা কতটা গ্রহণ করবে কি মনে করছেন? এটা অনেকটাই আশাবাদী এবং আমি মানে অনেক প্রাণে চাই যে দর্শকরা গ্রহণ অবশ্যই করবে, ঠিক আছে। কারণ কি অনেকদিন সব্যসাচী আমাদের বাংলার জগতের সব্যসাচী কিন্তু হয়নি। বাংলা জগতের সব্যসাচী ওই একটাই হয়েছিল, তারপর আর কিন্তু হয়নি। আমরা চেষ্টা করছি, দেখা যাক। এখন আপনার নাম? আমার নাম শীর্ষেন্দু সরকার, আমি এই ছবির ডিরেক্টর। সব্যসাচী এখানে শ্যুট হচ্ছে, আপনি একটা বিশেষ চরিত্রে রয়েছেন, কি বলবেন? আপনার এক্সপিরিয়েন্স কী? আমি এখানে সব্যসাচীর যে কাজ দেখভাল করার জন্য যে কাজের লোক, তার অভিনয় করছি। আসলে আমি একজন বিপ্লবী, আমার খুব ভালো লাগছে। বইটা বেরোলে মনে হয় মানুষ খুব পছন্দ করবে। ইতিপূর্বে তো আপনি বহু অভিনয় করেছেন। হ্যাঁ, আগেও আমি করেছি, তাতেও অনেক নাম যশ হয়েছে। আমি সেটা স্যারের জন্য, স্যারের বই বেশি করেছি, তার আগেও করেছি। অয়ন রায়, ইরাজ, সুতীর্থ, ওদের বই করেছি। আপনার নাম? আমার নাম মৈত্রী দত্ত, আমি দুর্গাপুর সিটি সেন্টারে থাকি। সব্যসাচী এখানে শ্যুট হচ্ছে, আপনি অভিনয় করছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভীষণ একটা ভালো ক্যারেক্টার আমি পেয়েছি। গুরুজেন্দ্রর ক্যারেক্টারটা খুব ভাইটাল ক্যারেক্টার, যেটা শীর্ষেন্দু সরকার আমাকে দিয়েছেন ডিরেক্টর। চেষ্টা করছি যতটা পারবো, আমি অন্তত চেষ্টা করছি। দেখা যাক এবার দর্শক বলবে যে কেমন হচ্ছে না হচ্ছে। আপনার নাম? দুলাল দাস। সব্যসাচী এখানে শ্যুট হচ্ছে, তো এই যে আপনি অভিনয় করছেন, একটি বিশেষ চরিত্র অভিনয় করছেন, ইন্সপেক্টর, কি অভিজ্ঞতা আপনার? অভিজ্ঞতা তো আজকে হবে না, অভিজ্ঞতা বহুদিন ধরে হয়ে আছে। তবে আজকে করতে গিয়ে একটা বুঝলাম যে যারা এটা করছেন, যারা এটা করাচ্ছেন, তারা বিশাল বড় মনের একটা পরিচয় দিয়েছেন যে আমাদের সবাইকে নিয়ে একটা এরকম পুরনো বইকে আবার নতুন করে আনছে। এবং আমি এটা সম্বন্ধে খুব আশাবাদী যে দর্শকদের খুব ভালো লাগবে। আপনার নাম? সুব্রত মুখার্জি। আমি খুবই আপ্লুত। আমি আমার ছোট ভাই ভাতৃপ্রতিম শ্রদ্ধেয় শীর্ষেন্দু সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তার জন্যই আমি আজ এই চরিত্রে অভিনয় করছি। আমার স্বপ্নের চরিত্র, একজন মহান বিপ্লবীর চরিত্র। বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই চরিত্র করছি আমি। আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আসবেন আমাদের ছবিতে। কতটা আশাবাদী এই চরিত্র নিয়ে? আমার মনে হয় এই ধরনের চরিত্র বা এই ধরনের গল্প চিরদিনই মানুষের মনে দাগ কাটে। আমরা যদি কতটা আমরা সফল হবো সেটা তো দর্শকরা বলবেন। কী নাম আপনার? আমার সোমনাথ বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞতা বলতে দেখুন, আজকে যে এটা শ্যুট হচ্ছে, বলতে পারেন একটা ঐতিহাসিক ঘটনা আমি এক সাক্ষী হতে চলেছি এবং সেই ইতিহাসের সঙ্গে নাম জড়াতে চলেছে। আমি এইটুকুই মনে করেছি এবং যারা এখানে ডেকে নিয়ে এসেছেন এবং মনে করেছেন যে আমার দরকার, সত্যি ইতিহাস করতে চলেছেন। মানে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে সিনেমা করা বা শর্ট ফিল্ম করা খুব চ্যালেঞ্জিং বিষয় এবং সেটা ইতিহাসই হবে। কী নাম আপনার? আমার নাম আফজাল মন্ডল। আমি প্রথমে শীর্ষেন্দু স্যারকে বহুত ধন্যবাদ জানাবো। স্যার আমাকে এই চরিত্রের জন্য অ্যাপ্রোচ করেছে। এর আগেও স্যারের সঙ্গে কাজ করেছে, খুব ভালো লেগেছে। বাকি তো অডিয়েন্সের প্রতি কী হবে। আপনি যেহেতু ব্রিটিশ চরিত্রে অভিনয় করছেন, সামথিং টেল মি অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। They are Indian is very poor people.
trying to abuse me, defeat me, but they can't. It is from British speech. Yes. Thank you. নমস্কার, আমি সনদ মণ্ডল, ভোলা বলেই চিনে আমাকে সবাই। আর এই মুভিটিতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছি, সাথে একজন বিপ্লবীর চরিত্রে অভিনয় করছি। আর মুভিটার ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, কিছু সিন আমরা এন্টারটেনমেন্টের জন্য নতুন করে ঢুকিয়েছি, তো তার জন্য ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর অবশ্যই সবাই হলে এসে সিনেমাটি দেখবেন, এই আশা রইল। থ্যাংক ইউ। নমস্কার, আমি বিশ্বজিৎ লোহার, আর আমি এই প্রজেক্টে এডিট কাজ করছি। গল্পটা করে খুব ভালো লাগছে। যেটা অরিজিনাল আছে সেটা আমরা রিপিট করছি, কিন্তু আমরা একটু কিছু নতুনত্ব আনতে চাইছি। দেখুন, অনেক সিন একটু নতুন নতুন আছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। নমস্কার। নমস্কার, আমি হচ্ছে অনিল রায়। এই ছবিটির নাম হচ্ছে সব্যসাচী। কলকাতা থেকে এসেছি, আর এখানে আমি শীর্ষেন্দুদার ডিরেকশানে আমি ফিচার ফিল্মে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি এখানে ওয়ার্ক করছি, প্লাস আমি অ্যাজ অ্যান অ্যাক্টরও আমি হচ্ছে ওয়ার্ক করছি। তো এখানে আমার কাজ করে খুবই আমার ভালো লাগে, কারণ শীর্ষেন্দুদার থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, এটা বড় কথা। নমস্কার, আমার নাম মমতা মুস্কানি, আর এই চলচ্চিত্রে আমি গুপ্ত চরিত্রে অভিনয় করছি। আমার নাম তানিয়া রায়, আর আমিও এই বিপ্লবী চরিত্রে অভিনয় করছি। আমি মানসী গোস্বামী, আমি এই প্রজেক্টে একটি পুলিশ ইন্সপেক্টরের কাজ করছি, যেটি আপনারা অরিজিনাল মুভিতে দেখতে পাবেন না। এখানে এই চরিত্রটা ক্রিয়েট করা হয়েছে, তো নতুন কিছু দেখার জন্য আপনারা তৈরি থাকুন। আর আমি এই প্রজেক্টে কাজ করে খুব হ্যাপি। নমস্কার, আমার নাম দিশা মুখার্জি। আমি এখানে ভারতী রোলটা প্লে করছি, যেটা সব্যসাচী বোনের রোল। এটা আমাদের বহুদিনকার প্রজেক্ট। আজকে আমাদের শীর্ষেন্দুদার জন্য এই যে বিষয়টা, এই যে পুরো আমাদের সিনেমাটা আজকে সার্থক হচ্ছে, শুধু তার জন্য অসংখ্য ধন্যবাদ শীর্ষেন্দুদাকে। আমার নাম প্রদীপ পাল, আমি এই গল্পে একটা বিপ্লবী ক্যারেক্টার করছি। খুব ভালো লাগছে, সবাই মিলে খুব আনন্দ করে কাজ করছি। নমস্কার, আমি বিউটি মণ্ডল, আমি সব্যসাচীর বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছি। দুর্গাপুর থেকে সুজয় দাসের সাথে সুকান্ত বণিক চৌধুরীর রিপোর্ট, পজিটিভ বার্তা।